ঝোড়ো হাওয়ার জন্য রাজধানীর সদরঘাট থেকে ১ ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ ছিল। এ বিষয়ে বিস্তারিত জানাতে সদরঘাট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, ঝোড়ো হাওয়ার কারণে ১ ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ ছিল। এখন লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে কিনা? আর অনেকেই তো ঈদের পরদিনকে বেছে নিয়েছেন বাড়িতে যাবার জন্যে। তারা কি কোনো অভিযোগ করেছেন? ঢাকা থেকে ২৫ কিলোমিটার দূরে অর্থাৎ চাঁদপুর অঞ্চলে প্রচণ্ড রকম ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে অর্থাৎ কালবৈশাখী ঝড় বজ্রপাত হওয়ার কারণে ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষ সাময়িক এখান থেকে ছেড়ে যাওয়া সমস্ত নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে অর্থাৎ এটা সাময়িক, কিছুক্ষণ পরে হয়তো সেটি তুলে দেওয়া হবে। আর আপনি এখনকার যে চিত্রটি দেখতে পাচ্ছেন, আজকে ঈদের দ্বিতীয় দিন, সেই ক্ষেত্রে এই রাজধানীর সদরঘাট থেকে সকাল থেকে এখন পর্যন্ত ৪৩টিরও বেশি লঞ্চ বিভিন্ন নৌরুটে ছেড়ে গেছে, অর্থাৎ ৩৫টি যে নৌরুট রয়েছে সেই নৌরুটে ছেড়ে গেছে। এখনো অসংখ্য মানুষ বিভিন্ন রুটে যাচ্ছে, বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। ঢাকা বরিশাল, ঢাকা পিরোজপুর, ঢাকা জালুয়াকাঠি, ঢাকা চরফ্যাশন, ঢাকা বেতুয়া। আর এখন যে যাত্রী যারা দেখতে পাচ্ছেন, এই মূলত ঢাকা জালুকাঠি, ঢাকা বরগুনা, ঢাকা পটুয়াখালী এবং ঢাকা চরফ্যাশন রুটের যে সমস্ত যাত্রী, তারা এরপরে ৯টা কিংবা ৮:৩০টার দিকে হচ্ছে লঞ্চ ছেড়ে যাবে ঢাকা বরিশালের যে বড় বড় ঢাকা শুভরাজ, পারাবাত, ১৮, সুন্দরবন ১৭ সেই লঞ্চগুলো। তবে কারা যাচ্ছেন, কেন যাচ্ছেন, তারা যেটি বলছেন যে প্রথম দিকে ভিড় ছিল, অনেকেই রাজধানীতে কোরবানি দিয়েছেন, অনেকেই শেষ মুহূর্তে ছুটি পেয়েছেন। তারাই মূলত আজকে দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন। কেউ কোরবানির মাংস নিয়ে যাচ্ছেন, সামাজিক দায়বদ্ধতা, কারো বিয়ের অনুষ্ঠান রয়েছে। ছুটি যেহেতু এখনো রয়েছে, সেই কারণে মূলত স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজও প্রচণ্ড রকম ভিড় অর্থাৎ উপচে পড়া ভিড় বলা যেতে পারে। তবে হুড়োহুড়ি নেই, সুশৃঙ্খলভাবে রাজধানীর সদরঘাট থেকে ৩৫টি রুটের নৌপথে যাত্রীরা বিভিন্ন জায়গায় যাচ্ছে। তবে সাময়িক লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। হয়তো ঝড়ো পরিস্থিতি স্বাভাবিক হলে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আবার লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করা হবে। রাজধানীর সদরঘাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল আমিন হোসেন।